সৎ থেকেও কিভাবে সাফল্যের চূড়ায় পৌঁছানো যায় দেখিয়েছেন তিনি। সততার সঙ্গে বাঁচা একজন মানুষ, যিনি কাউকে কখনো উৎকোচে দেননি। নিজেই এঁটো থালা বাসন মাজেন, টয়লেট সাফ করেন এই বিলিয়নিয়ার। ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির জীবনযাপন কেমন জেনে নিন। ভারতীয় ধনকুবের নারায়ণ মূর্তিকে অনেকেই চেনেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা হিসেবে। 2024 সালের হিসেবে তার মোট সম্পদের পরিমাণ $5.1 বিলিয়ন, ভারতীয় মুদ্রায় প্রায় 42,729 কোটি টাকা। জেনে আশ্চর্য হতে হয়, এত বিপুল ধনরাশির মালিক হয়েও নারায়ণ মূর্তি রয়ে গিয়েছেন ঠিক আগের মতোই নিতান্ত সাদাসিধে এক মানুষ। তাঁর স্ত্রী সুধা মূর্তিকে নিয়ে এখনো বেঙ্গালুরুর সেই একই ফ্ল্যাটে থাকেন, যেখানে কয়েক দশক আগেও থাকতেন তারা। এখনো একটা ছোট্ট 4 চাকাই তার বাহন। খাওয়া দাওয়ার পর নিজের থালা বাসন নিজেই মাজেন, এমনকি নিজেদের টয়লেট পর্যন্ত নিজেই সাফ করেন এই বিলিয়নিয়ার। শুধু ঘরের অন্দরেই নয়, শ্রমের মর্যাদায় বিশ্বাসী মানুষ নারায়ণ মূর্তি তার প্রতিষ্ঠান ইনফোসিসের ভিতরেও একই রকম, যা তার কর্মীদের মুখে শোনা যায়। সংস্থার কর্মীরাও তার প্রতি শ্রদ্ধাশীল। সংস্থার ক্যান্টিনের ইলেকট্রিক লাইনের সমস্যাও নিজ হাতে ঠিক করতে দেখা গেছে তাকে। সততার সঙ্গে বাঁচা একজন মানুষ, যিনি কাউকে কখনো ঘুষ দেননি। নারায়ণ মূর্তি সফটওয়্যার ফার্ম ইনফোসিস প্রতিষ্ঠা করেন 1981 সালে। প্রায় 44 বছর আগে প্রতিষ্ঠিত এই বহুজাতিক সংস্থার বর্তমান বাজার মূল্য $92.12 বিলিয়ন এবং 31শে মার্চ 2024 হিসেবে সেখানে কর্মরত আছেন 3,43,234 জন মানুষ। নারায়ণ মূর্তির আরেক পরিচয় সকলেরই জানা, তিনি ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনাকের শ্বশুর। নারায়ণ মূর্তি 2011 সালে ইনফোসিসের চেয়ারপারসনের পদ থেকে অবসর গ্রহণের আগে পর্যন্ত প্রতিদিন সকাল 6:20-তেই অফিসে ঢুকতেন। তবে ইনফোসিস প্রতিষ্ঠার আগে নারায়ণ এবং সুধা মূর্তি জুটির সঙ্গে বর্তমানের এই জুটির চোখে পড়ার মতো একমাত্র পার্থক্য হলো তাদের বই বিলাস। হ্যাঁ, তাদের ফ্ল্যাটটির দেওয়ালে গিজগিজ করছে বই। এই দম্পতির জীবনে না আছে চাকচিক্যের বহর, না দামি পোশাকের বাহার, নেই কোনো ব্যক্তিগত বিমান বা বিলাসবহুল বাড়ি গাড়ি কিংবা কোনো নামি দামি ব্র্যান্ডের ছোঁয়া। নারায়ণ মূর্তি একজন অন্তর্মুখী স্বভাবের মানুষ, যিনি শুধুই বই পড়তে ভালোবাসেন, জানাচ্ছেন সুধা মূর্তি। বই পড়া ছাড়া নারায়ণ মূর্তির অন্যতম প্রিয় কাজ হলো মানব সেবা। তার নিজের কথায়, টাকার সবচেয়ে বড় শক্তি নিহিত আছে এটি বিলিয়ে দেওয়ার মধ্যে। নারায়ণ মূর্তির বয়স এখন 78, সুধা মূর্তি 74। তাদেরকে দেখে কোনো মধ্যবিত্ত দক্ষিণ ভারতীয় জুটি বলে মনে হওয়ার পেছনে রয়েছে তাদের অতি সহজ সরল জীবনযাপন। হ্যাঁ, তাদের জীবনের সবকিছু পরিমিত এবং সাদামাটা। আর 5 জন দক্ষিণ ভারতীয়র মতোই সাধারণ খাওয়া দাওয়া পছন্দ তাদের। তারা মেনে চলেন পারিবারিক মূল্যবোধ। নারায়ণ মূর্তি সাধারণত সমসাময়িক রাজনৈতিক বিষয়গুলো নিয়ে মন্তব্য করেন না। তবে 2020 সালে করোনা মহামারী চলাকালে একবার তিনি ভারতের কঠোর লকডাউন নীতির সমালোচনা করে বলেছিলেন, কোভিডের চেয়ে লকডাউনে বেশি মানুষ মারা যাবেন। যা হোক, নারায়ণ মূর্তি মধ্যবিত্ত ভারতীয়দের দেখিয়ে দিয়েছেন যে সব থেকেও কিভাবে সাফল্যের চূড়ায় পৌঁছানো যায়। তিনি স্বপ্রতিষ্ঠিত মানুষ এবং তার নম্রতা অকৃত্রিম। তিনি আজ সব ভারতীয়র কাছে অনুপ্রেরণা। ব্যুরো রিপোর্ট, ওয়ান বেঙ্গল।